এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আজ এমন দুটি ছত্রাকনাশক আর ভিটামিন স্প্রে করতে আসছি না, সবুজ না, কিছু কিছু হলদে, এই পাতা মুচড়ে গেছে এবং এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু খুব একটা বেশি না। আজকে আমি যে পেঁপে আসবে এটি দেখলে আপনার নিজে অবাক হয়ে যাবেন। প্রত্যেক 20 দিন পর পর আপনি 30 থেকে 35 কেজি পেঁপে আপনি আপনার গাছ থেকে নামাইতে পারবেন। হ্যাঁ, যাদের পেঁপেগুলো ঝরে পড়ে যায় প্লাস পেঁপের ফলন কম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি ব্লগটিতে কৃষক এবং কৃষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও। গত ভিডিওতে দেখাইছি যে আমার এই পেঁপে বাগান থেকে আমি পেঁপে হারভেস্ট করছি এবং পেঁপে হারভেস্ট করার পরে আজ আমি চলে আসছি কিসের জন্য চলে আসছি। আমি একদিন আগে আমার এই জমিতে শোষক পোকার কীটনাশক স্প্রে করছি। যেহেতু অনেক ধরনের শোষক পোকার কীটনাশক স্প্রে করার ভিডিও আছে বিদায় আমি এই ভিডিওটি দিইনি, কিন্তু আজ এমন দুটি ছত্রাকনাশক আর ভিটামিন স্প্রে করতে আসছি, সেটি দেখলে বা আপনারা ব্যবহার করলে আপনারা একদম হতবাক হয়ে যাবেন। আর সেই ছত্রাকনাশকগুলো আর সেই ভিটামিনটি কী কাজ করে সেটি আমি আপনাদেরকে দেখাবো। যেমন দীর্ঘদিন বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার ফলে আমি কিন্তু কোনো ধরনের ছত্রাকনাশক আমার এই পেঁপে বাগানে অন্তত ব্যবহার করতে পারিনি। এই পর্যন্ত হলো ছত্রাকনাশক আমি ব্যবহার করতে পারিনি, প্লাস ভিটামিন ব্যবহার করতে পারিনি। এই ছত্রাকনাশক ব্যবহার না করার কারণে এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু আপনার সবুজ না, কিছু কিছু হলদে, আবার কিছু কিছু পাতা মুচড়ে গেছে এবং এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এই পেঁপেগুলো কালার তেমন ভালো না, প্লাস এই পেঁপেগুলো কিন্তু এমাটেমা বা ফলনও কিন্তু খুব একটা বেশি না। আজকে আমি যে ভিটামিনটি এবং যে ছত্রাকনাশকটি ব্যবহার করব সেটি আমি যেহেতু আজকে 3টি জিনিস একসঙ্গে মিশিয়ে স্প্রে করব এবং এটি 3টি জিনিস একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে আপনার এই গাছে এমন পরিমাণ পেঁপে আসবে এটি দেখলে আপনার নিজে অবাক হয়ে যাবেন। প্রত্যেক গাছ থেকে আপনি অন্তত 20 দিন পর পর আপনি 30 থেকে 35 কেজি পেঁপে আপনি আপনার গাছ থেকে নামাইতে পারবেন। আর গাছের যে পেঁপের ফলনগুলো ঝরে যাচ্ছে, অনেকে বলতেছেন যে দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পরে পেঁপেগুলো লাল হয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, যাদের পেঁপেগুলো ঝরে পড়ে যায় প্লাস পেঁপের ফলন কম, তাদের জন্যই আজ এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই আপনারা দেখতে থাকুন যে আমি কোন দুটি ছত্রাকনাশক আর একটি ভিটামিন মিশিয়ে আজ আমার এই পেঁপে বাগানে স্প্রে করি। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমার এখানে 1.5 বিঘা জমি, সেই 1.5 বিঘা জমির জন্য আজ এরকম 5 মেশিন পানি স্প্রে করব আমার পেঁপে বাগানে। আমি ফার্স্টে এটার 5 মগ পানি নিয়ে নিচ্ছি, কারণ সবগুলো ছত্রাকনাশক এবং ভিটামিন একসঙ্গে আগে আমি মিশিয়ে নেব। হ্যাঁ, 5 মগ পানি আমি নিয়ে নিলাম। আজ যে ছত্রাকনাশক ব্যবহার করব এবং ভিটামিনটি ব্যবহার করব সেটি ইতিমধ্যে কিন্তু আমার পেঁপে বাগানে একবারে স্প্রে করিনি, আজ ফার্স্ট স্প্রে করব। ফার্স্টে আমি এখন যেটি নিচ্ছি এটি লোবলাল 50 WP, এটি ইপিডিয়ন গ্রুপের ছত্রাকনাশক এবং এটি কিন্তু যে কোনো গাছের আগা মরার জন্য অধিক ভালো কাজ করে এবং আপনার যদি পেঁপে গাছের মাথা যে হলদে হলদে একটা ছিট ভাব আসে সেটার জন্য এটি কিন্তু অধিক কার্যকরী এবং কিন্তু আপনার যে ফলনগুলো ছোট পেঁপেগুলো যদি পচে যায় সেটার জন্য কিন্তু অনেক ভালো কার্যকারী। তাহলে এখানে আছে 100 গ্রাম লোবলাল, আমি 100 গ্রাম লোবলাল নিয়ে নিচ্ছি। তাহলে 100 গ্রাম লোবলাল নিলাম। এখন পরবর্তীতে যেটা নিব এটি ম্যানসার 75 WP,
এখানে আছে আপনার কার্বোনাজিম 12% এবং ম্যানকোজিব 63%। হ্যাঁ, এটা ব্যবহার করলে কি হবে? এটা ব্যবহার করলে যে আপনার পাতাগুলো কুঁচকে যাচ্ছে বা আপনার পেঁপের কালারগুলো সুন্দর হচ্ছে না, পেঁপেগুলো এমা আর সেগুলোর জন্য এটি কিন্তু অধিক কার্যকরী। আমি তো মাত্র 2-3টা রোগের কথা বললাম, এটা কিন্তু অনেক ধরনের রোগ নির্ণয় হয়। আর এখানে আমি মেনশন নেব 200 গ্রাম। আপনাদেরকে কিন্তু আমি একটা কথা বলছি, সেটি হলো যে যাদের গাছের পেঁপে ফলন কম বা পেঁপে ঝরে যাচ্ছে, সেটি কিন্তু এখন আপনাদেরকে দেখাইনি। আমি ছোট্ট একটা ভিটামিন, সেটাকে বলতে পারেন আলাদিনের চেরাক, যেটি আপনার গাছে ব্যবহার করলে কিন্তু অধিক ফলন আসবে। আর সেটি আমি সব কিছুর পরে দেখাবো এবং সব কিছুর পরে ওটা আমি দামে নেব, কারণ এটার সঙ্গে সেটা মিস করব না। ওটা আমি প্রতি দামে দিয়ে নিব। তাহলে আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব। এটা আমার মিশানো শেষ। ফার্স্টে এটা 1 মগ আমি নিয়ে নিব। এক মগ নিয়ে নিলাম। এখন যেটির কথা এতটা প্রশংসা করেন সেটি নিব। এটি হরমোন, এটি ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। এটি ব্যবহার করলে আপনার ফলন দীর্ঘ হবে এবং কি আপনার পেঁপে ধরে যাচ্ছে। এটা ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার বন্দা গাছ, যেটাকে বলি আমরা বানজা গাছ, সেই বানজা গাছেও কিন্তু ফলন চলে আসবে। আর এটা যদি আপনি মাটিতে কখনো ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে 1 বিঘার জন্য আপনি 200 ml ব্যবহার করবেন মাটিতেও কিন্তু অধিক কার্যকরী। হ্যাঁ, আপনারা হয়তো বা ভাবতেছেন যে এত ছোট্ট একটা ভিটামিন যেটা কি কাজ করবে। হ্যাঁ ভাই, এই ছোট ভিটামিন এখানে মাত্র 25 ml। এই 25 ml কি 1 ডামি দিয়ে দেবো? না। কি 5 ডামি দিয়ে দেবো? না, সেটাও না। তাহলে এটা দিব কিভাবে, ব্যবহার করবো কিভাবে? এখানে যেহেতু আমি এখানে 20 লিটার পানি নিব, 20 লিটার পানির জন্য আমাকে কি করতে হবে? এই ড্রপটা যা আছে, এই ড্রপের 20 ফোঁটা ওটা আমাদের দিয়ে নিতে হবে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ফোঁটা গেছে। 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে আমি এখানে 20 ফোঁটা দিয়ে নিলাম। এখন এটার মধ্যে 20 লিটার পানি দিয়ে নিব। যারা এখনো খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেল থেকে সবসময় কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করা হয় এবং আমরা সেটি কিন্তু দেখা থাকি প্রতিবারে। অনেক বাতাস, এখানে মাস্কটা অবশ্যই পরে নেবেন। চশমাটা আমার আনতে আসলে খেয়াল নেই, চশমা পরাটাও তো জরুরি। এখন এই ভিটামিনগুলো
আর শতাংশ কোন জায়গায় ব্যবহার করতে হবে, আপনার গাছের একদম পাতা থেকে আপনার প্রত্যেকটা পেঁপেগুলো ভিজে স্প্রে করতে হবে। কারণ পেঁপে যেহেতু ট্যামা, সেই ট্যামাগুলো ঠিক হয়ে যাবে এবং কি পেঁপের কালারগুলো অনেকটাই সুন্দর আসবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে দেখাই। এটার মাইস পাতা প্লাস পেঁপেগুলো সম্পূর্ণ ভিডিও করতে হবে। যারা এতটা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের হলো আমন্ত্রণ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।